আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিগাল কুইজিন। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এখন তো কাঁচা আমের সময়, তাই কোনো একটি আচার তো বানাতেই হবে সারা বছর সংরক্ষণের জন্য। এজন্য আজকে আমি বানাচ্ছি কাঁচা আমের কাশ্মীরি ঝুরি আচার। খিচুড়ি বা পোলাও বিরিয়ানির সাথে কিন্তু দারুণ লাগে আচারটা। আপনারা খুব সহজেই এটি বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন আচার বানানো শুরু করি। প্রথমেই আমি 4টি মিডিয়াম সাইজের আম এভাবে গ্রেট করে নিয়েছি। এই 1 কাপের মতো হয়েছে। এবার এতে হাফ চা চামচের মতো লবণ দিয়ে মাখিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য রেখে দিব। এই ফাঁকে আমি একটি আচারের জন্য মশলা তৈরি করব। তার জন্য দিয়ে দিতে হবে একে একে 2টি শুকনা মরিচ, 1 চা চামচ মৌরি, হাফ চা চামচ জিরা, 1 চা চামচ পাঁচফোড়ন, হাফ চা চামচ হলুদ সরিষা, হাফ চা চামচ কালো সরিষা। এবার এগুলি শুকনো প্যানে একটু টেলে নিব। 5 থেকে 7 মিনিটের মতো টেলে নেওয়ার পর সুন্দর একটি গন্ধ বের হয়েছে। এবার আমি চুলাটি অফ করে দিব। তারপর একটু ঠান্ডা হলে মশলাগুলি গুঁড়া করে নিব। দেখুন মশলাটি গুঁড়া করা হয়ে গেছে। এই মশলাটি কিন্তু আপনারা যে কোনো আচারে ব্যবহার করতে পারবেন। তাই আমি একটু বেশি করে বানিয়ে রাখলাম, কারণ আমি আরো 2টি আচার বানাবো। দেখুন লবণ দিয়ে ভিজিয়ে রাখার কারণে আম থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। এবার পানিগুলি খুব ভালোভাবে চেপে বের করে ফেলবো এবং সরাসরি আচার বানানোর পাত্রে রেখে দিব। এই যে আমের রসটুকু বের হলো, এটা কিন্তু আমি ফেলে দিব না। এর ভিতর চিনি, লেবুর রস, পুদিনা পাতা দিয়ে জুস বানিয়ে খেয়ে নিব। এই আমগুলি থেকে পানি বের করার পরে কিন্তু হাফ কাপের একটু বেশি হয়েছে। এবার এতে দিয়ে দিচ্ছি একে একে 1 কাপের মতো চিনি, 1 চা চামচের মতো কুচানো আদা, 3টি শুকনা মরিচ এভাবে ছোট ছোট করে কেটে দিয়ে দিতে হবে। এখানে 3টার বেশি আছে, আমার কাছে বেশি মনে হচ্ছিল, তাই আমি পরে আবার কিছুটা উঠিয়ে নিয়েছিলাম। 1 চিমটি লবণ দিয়েছি, 2 চা চামচের মতো হোয়াইট ভিনিগার দিয়েছি। এটি চিনিকে জমাট বাঁধতে দিবে না এবং আচার অনেকদিন ভালো থাকবে। এবার আমি চুলাটি অন করে দিচ্ছি। মিডিয়াম টু লো হিটে এটিকে রান্না করতে থাকবো। দেখুন চিনি কিন্তু গলে গিয়েছে। এই পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। পানিটা মোটামুটি শুকিয়ে এসেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 চিমটি শুকনা মরিচের গুঁড়া, 1 চিমটির মতো হলুদ গুঁড়া আর হাফ চা চামচের মতো যে আচারের মশলাটি তৈরি করেছিলাম সেটি। মরিচ আর হলুদ গুঁড়া আচারের সুন্দর কালারের জন্য দিলাম। আরো 2 থেকে 3 মিনিট নাড়াচাড়ার পর দেখুন আচারটি কিন্তু একদম তৈরি। এতে কিন্তু মিষ্টির পরিমাণই বেশি, তবে এতে ঝাল আর টকও আছে। সারা বছর সংরক্ষণের জন্য অবশ্যই এটি কাচের বয়ামে রাখবেন। বেশ কিছুদিন বাইরে রাখতে পারবেন, তবে 5-6 মাস হয়ে গেলে ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।